আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সিবিসি অ্যাকাউন্ট বা ভার্চুয়াল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কীভাবে ক্রিয়েট করবেন, এ টু জেড দেখাবো এবং কিভাবে বাংলাদেশ থেকে সেটা ইউজ করবেন সেটাও দেখাবো। সর্বপ্রথম আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। আর একটা কোশ্চেন সেটা হচ্ছে যে কী জন্য আমরা ভার্চুয়াল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করব সেটা বলে রাখি। সো ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশ থেকে কিছু সাইট আছে যে সাইটগুলোতে আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা পেপাল মানে বৈধ না হওয়ার কারণে আমরা পেমেন্ট করতে পারি না, যেমন ফাইবার, আর তারপর হচ্ছে আপওয়ার্ক, হ্যাঁ, আরও কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে যেগুলোতে আমরা অর্ডার নিতে পারি না বা বাই করতে পারি না বা সেল করতে পারি না। সো এরকম কিছু সমস্যা থাকার কারণে আমরা এই ভার্চুয়াল ডেবিট কার্ড সেটা আমরা আর কি ক্রিয়েট করে সেখানে আমাদের টাকাটা আর কি ঢোকাবো এবং বিকাশের মাধ্যমে বাংলাদেশ থেকে কীভাবে ঢোকাবেন সেটাও দেখাবো। সেই সাইটটা কোন সাইটটা আপনাদের জন্য বেস্ট হবে সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা নিউ ট্যাব নেব, এখানে সার্চ করব সিবিসি ওয়ালেট। সো এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমরা নাম দিব। আমি একটা নাম দিলাম আকাশ 06। মেইল দিব। আমি মেইলটা কপি করে নিয়ে আসতেছি। সো আমি একটু পজ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো আমাদের মেইলটা চলে যাচ্ছে। ফার্স্ট নেম আমাদের এন, লাস্ট নেম 06 ল্যাঙ্গুয়েজ। সো আমি পাসওয়ার্ডটা দিয়েই আপনাদের মাঝে ব্যাক চলে আসতেছি, একটু ওয়েট করে। সো হ্যাঁ, আমি আপনাদের মাঝে চলে আসছি। পাসওয়ার্ড দেওয়া শেষ আমাদের। সো এবার রেজিস্ট্রেশনে ক্লিক করব। আচ্ছা, ফার্স্ট নেমটা 2 ক্যারেক্টার বলতেছে না, কে আকাশ 06। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দেবে। রোবটটা ফর্ম ফিল আপ করে দেবো। ট্রাফিক লাইট। আচ্ছা, ওকে। সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু মেইলটা চেক করবো, কারণ এটা মেইলে যায়, তো মেইলে আপনাদের কনফার্ম করতে হবে। সো আমরা চেক দেবো আসে নাকি। এই যে সিবিসি ওয়ালেটে যে কনফার্মেশন, আমাদের কনফার্মেশন করতে হবে। কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। সো আমরা গুগল ক্রোমে যাব। আমাদের ইউজার নেম যেটা ছিল আমরা দিব 06। পাসওয়ার্ড আমাদের যেটা ছিল ওটা দিব। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ফ্যানের সাউন্ডটা আসতে পারে, একটু অ্যাভয়েড করবেন প্লিজ, কাইন্ডলি। একটু ফ্যানের সাউন্ডটা আর কি গরম পড়তেছে এর জন্য আর কি। সো নেক্সট। ওকে, সো আমার পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। সো এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এইটা আমাদের ড্যাশবোর্ডটা আমাদের কত ব্যালেন্স অ্যাভেলেবেল আছে, আর হোল্ড দা ব্যালেন্স, আমাদের ব্যালেন্সটা আমরা যখন অ্যাড করব সো সেখানে এটা হোল্ড হয়ে থাকবে, ঠিক আছে। সো আপনি রেফার ফ্রেন্ড করতে পারেন, সব কিছু করতে পারবেন। কী করতে পারবেন, ভার্চুয়াল রিলেশন সেটার সাপোর্ট, কন্ট্যাক্ট সাপোর্ট, ঠিক আছে, ডিপোজিট। সো আপনি কি করতে চান সেটা করতে পারবেন। সো এখানে কি বলছে, উই আর অফারিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগেন ইফ ইউ নিড টু ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু রিসিভ পেমেন্ট ফর পেপাল অ্যান্ড আদার সাইট, দেন গেট এ ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেয়ার। ওকে, সো এই জায়গাতে যদি আপনাদের কারো পেপাল ডলার নিতে চান বা কয় সেল করতে চান, বিক্রি করতে চান বা সেল নিতে চান, তারা এই যে উপরে যে এটা বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছে, যে এই যে ইউএস অ্যাকাউন্ট, এটাতে ঢুকতে পারবেন এবং নিতে পারবেন আর কি, ঠিক আছে। ওকে, সো এই পর্যন্ত আমাদের কোনো কিচ্ছু করা নেই। সো আমি একটু ভিডিওটা পুশ করতেছি। ওকে, সো আপনারা এই 3 ডট বারে দেখে ক্লিক করতেই আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কী পারছেন। ট্রানজেকশন,
মানি ট্রান্সফার, ভার্চুয়াল ডেবিট কার্ড, শপিং অ্যান্ড পেমেন্ট, কারেন্সি এক্সচেঞ্জ, ইনভয়েসিং, ভাউচার, রিসলিউশন সেন্টার, মাই মার্সিং সাপোর্ট, ঠিক আছে, এগুলো পাবেন এখানে এই সাইডে। আর হচ্ছে ওকে, আমরা ব্যাক চলে আসছি, সেটা দুঃখিত, মাই অ্যাকাউন্ট। ওকে, সো এটা আসার পরে এমনটা চলে আসবে আর কি। সো মাই অর্ডার, মাই কার্ড। ওকে, সো আমরা একটু দেখবো ডিপোজিটে অপশন আর কি কী কী আছে। ডিপোজিটে আমরা চাপ দিলাম, ক্লিক করলাম। ওকে, বর্তমানে আর কি পেপাল কি বলে আমাদের হচ্ছে যে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টটা সেটা অ্যাভেলেবেল নেই। সো এটাতে হচ্ছে কী কী আছে, পারফেক্ট মানি, পেয়ার, তারপরে হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট, তারপরে হচ্ছে ওয়েব মানি, স্ক্যাপ, ঠিক আছে, পেমেন্ট এগুলো আছে। সো এখান থেকে এগুলো পেমেন্ট করতে পারবেন। আর সেন্ড মানির অপশনটাকে আমরা একটু দেখাই দিই আপনাদেরকে। ওকে, সো আমরা হচ্ছে অ্যামাউন্ট সেন্ড করবো হচ্ছে $20। একটা জিনিস বলে রাখি যে এই ভার্চুয়াল কার্ডটা কেনার জন্য আপনাকে হচ্ছে $5 খরচ করতে হবে, ঠিক আছে। সো যদি আপনারা মনে করেন যে আপনার ভার্চুয়াল অ্যাকাউন্টে আপনি $10 রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে $15 স্পেন্ড করতে হবে, মানে এই জায়গাতে ডিপোজিট করতে হবে $15। আর আপনার কার্ডে থাকবে হচ্ছে $10। 3 বছর বা 2 বছর এরকম একটা মেয়াদ দিবে আপনার কার্ডের। 3 বছরের জন্য আপনার $5 এই কার্ডটা পেয়ে যাবেন আর কি। তারপরে যতবার ইচ্ছা ততবার টাকা ঢুকাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনি যদি $5 আপনার অ্যাকাউন্টে নিতে চান, তাহলে আপনাকে $10 দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি সবাই। সো আমি হচ্ছে এখানে একটু ট্রাই করি আপনার দেখানোর জন্য, $30 দিলাম, আমি এখানে সেন্ড অপশন করলাম। সো আশা করি বুঝতে পারছেন সবাই, আমি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে টাকা নেই আর কি। সো এর কারণে আমি আজকে টাকাটা ডিপোজিট করতে পারছি না। সো ইনশাল্লাহ আপনাদের যদি ভালো সাড়া পাই, তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে A to Z করতেবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে বাই করবেন, বা এই ভার্চুয়াল কার্ড দিয়ে কোন কোন সাইডে পেমেন্ট করতে পারবেন সেটাও দেখাবো। তো ততক্ষণ ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আবার ফিরে আসবো।